এখন প্রায় প্রত্যেকে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করতেছে এবং আপলোড করা মাত্রই তাদের প্রত্যেকের ভিডিওতেই লক্ষ লক্ষ ভিউজ আসতেছে। কিন্তু যখনই আপনি ভিডিও আপলোড করতে যান তখনই আপনার ভিডিওতে 500-1000 ভিউজ এসে থেমে যায়। দেখো ভাই, ইউটিউবে শর্টস আপলোড করা কোনো বাচ্চাদের খেলা নয় যে ফোন হাতে নিলাম, ইউটিউবে গেলাম, আপলোড অপশনে ক্লিক করলাম, ভিডিও সিলেক্ট করলাম, মিউজিক অ্যাড করলাম, বেস আপলোড করে দিলাম। যদি এতই সহজ হতো তাহলে এই ভিডিওটি দেখার আপনার প্রয়োজনই ছিল না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করবে। হতে পারে আপনি ভিডিও আপলোড করার সময় এমন কিছু ভুল করতেছেন যার কারণে আপনার ভিডিওতে 500-1000 ভিউজ এসে থেমে যাচ্ছে। আমি অনেকেরই ভিডিও দেখেছি যাদের ভিডিও কোয়ালিটি একদমই পারফেক্ট, তারপরেও তাদের ভিডিওতে 400-500 সর্বোচ্চ 1000 ভিউজ এসে থেমে যাচ্ছে। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি খুব সহজে সঠিক নিয়মে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করতে পারবেন। সো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ওকে, তো সর্বপ্রথম আমরা চলে আসবো ইউটিউবের অ্যাপসে। সো আমরা এখান থেকে ইউটিউবের অ্যাপসে চলে আসলাম। সো ইউটিউবের অ্যাপসে চলে আসার পর এখান থেকে আমরা নিচের দিক থেকে এই যে প্লাস আইকনে একটা ক্লিক করে দিব। সো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা কয়েকটা অপশন দেখতে পাবো। একটা হচ্ছে ভিডিও, আরেকটা হচ্ছে শর্টস, আরেকটা হচ্ছে লাইভ, আরেকটা হচ্ছে পোস্ট। ঠিক আছে, সো আমরা এখান থেকে এই যে শর্টসে চলে আসবো। সো শর্টস সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা এখন গ্যালারি থেকে একটা শর্টস ভিডিও সিলেক্ট করবো। আমরা এখান থেকে এই যে এই অপশনে জাস্ট একটা ক্লিক করবো। ক্লিক করার পর এখন আমরা গ্যালারিতে চলে আসলাম। সো গ্যালারিতে আসার পর এই জায়গা থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত শর্টসটা সিলেক্ট করে দিবেন, যেই ভিডিওটা আপনি আপলোড করতে যাচ্ছেন। এই যে আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিক থেকে আমি এই যে নেক্সটে ক্লিক করে দিব। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এই যে 3M দেওয়া আছে, তার মানে আমরা চাইলে 3 মিনিটের লং ভিডিও আপলোড করতে পারবো শর্টসে। ঠিক আছে, সো এখান থেকে আমি এই যে ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এইটা প্রসেসিং হচ্ছে। সো এটা প্রসেসিং হতে কিছুটা সময় নিতে পারে। প্রসেসিং হওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনারা চাইলে টেক্সট এড করতে পারেন, ফিল্টার এড করতে পারেন, আপনি চাইলে এই জায়গা থেকে ভয়েস এড করতে পারেন, মানে আপনি চাইলে এই জায়গা থেকে ভিডিওটা আবারও এডিট করতে পারবেন। ঠিক আছে, এই জায়গা থেকে অপর দিক থেকে এই যে এড মিউজিক এই অপশনে ক্লিক করে মিউজিক এড করতে পারেন। সো আমি যেহেতু অলরেডি এর আগে এই ভিডিওটা তৈরি করে নিয়েছি, প্রপারলি এডিটিং করে নিয়েছি, আমি এখান থেকে এই যে নেক্সট এই বাটনে একটা ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন এই জায়গায় হচ্ছে আমাদের মেইন কাজ। সো এখান থেকে আমরা আগে কি করব, সর্বপ্রথমে আমরা একটা থাম্বনেল সেট করে দিব। সো আমি এখান থেকে এই যে এই কলম আইকনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই জায়গা থেকে আমি আমার ভিডিওর যেই পার্টটা সবচেয়ে আকর্ষণীয় মনে হয় একটা পার্ট আমি এখান থেকে সিলেক্ট করে দিব। ইউটিউব শর্টসে একটা সমস্যা হচ্ছে আপনি চাইলেও কাস্টম থাম্বনেল এড করতে পারবেন না। যদি আপনি কাস্টম থাম্বনেল এড করতে চান তাহলে আপনাকে আগে থাম্বনেল ডিজাইন করতে হবে। ডিজাইন করার পর আপনি যখন ভিডিওটা এডিট করবেন, এডিট করার সময় একদম লাস্টে আপনার থাম্বনেলটা আপনি দিয়ে ভিডিওটা এক্সপোর্ট করতে পারেন। এক্ষেত্রে এই জায়গা থেকে আপনি চাইলে থাম্বনেল সিলেক্ট করতে পারবেন, আদারওয়াইজ আপনি এখান থেকে থাম্বনেল সিলেক্ট করতে পারবেন না। আপনি এখান থেকে এই যে টেক্সট এড করতে পারবেন, এটাই। ঠিক আছে, সো আমি এখান থেকে থাম্বনেলে আমি এটা দিলাম সাপোজ। দেওয়ার পর এখান থেকে আমি অপর দিক থেকে এই যে টিক মার্কে ক্লিক করে দিলাম। সো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ক্যাপশন ইয়োর শর্টস। সো তার মানে আমাদেরকে একটা ক্যাপশন দিতে হবে, মানে ভিডিও রিলেটেড টাইটেল দিতে হবে। ঠিক আছে, সো এই ভিডিও যে রিলেটেড এই রিলেটেড আপনি একটা টাইটেল দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার ভিডিও এইটা যেহেতু নেটওয়ার্ক রিলেটেড, আমি এখান থেকে দিয়ে দিব, আমি টাইটেলে দিয়ে দিলাম যে ইন্টারনেট স্পিড হবে রকেটের মতো। সো এখান থেকে আমরা একটা ইমোজি দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর এখন আমাদেরকে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। সো আমি হ্যাশট্যাগে দিয়ে দিব শর্টস, হ্যাশট্যাগ SHOR, এই যে এখানে চলে আসছে। আমি দিয়ে দিলাম যে শর্টস, এই একটা হ্যাশট্যাগ দিলাম। তারপর আমি হ্যাশট্যাগ দিয়ে দিব যে ইউটিউব শর্টস, এই আরেকটা হ্যাশট্যাগ আমি এখান থেকে দিয়ে দিলাম। তারপর আমার এই ভিডিও যে রিলেটেড ওই রিলেটেড আমি একটা হ্যাশট্যাগ দিয়ে দিই। আমি দিয়ে দিই যে NET net SLOW, আমি দিয়ে দিলাম যে নেট স্লো। ঠিক আছে, তারপর আমি চাইলে আরেকটা হ্যাশট্যাগ দিতে পারি। আমি চাইলে এখান থেকে এই যে NETWORK নেটওয়ার্ক প্রবলেম, PROBLEM, এই যে আমি এখান থেকে নেটওয়ার্ক প্রবলেম এই আরেকটা হ্যাশট্যাগ আমি দিয়ে দিলাম। ঠিক আছে, সো আপনারা অতিরিক্ত হ্যাশট্যাগ দিতে যাবেন না। অনেকেই মনে করেন বেশি হ্যাশট্যাগ মানে বেশি ভিউ, আসলে ঠিক উল্টোটা হয়ে যায়। আপনি চেষ্টা করবেন যে 3 থেকে 4টা হ্যাশট্যাগ ব্যবহার করার, সর্বোচ্চ আপনি দিলে 5টা দিতে পারেন। শর্টস দিবেন, ইউটিউব শর্টস দিবেন, তারপর আপনার ভিডিও যে রিলেটেড ওই রিলেটেড 1 থেকে 2টা হ্যাশট্যাগ আপনি দিতে পারেন। ওকে, তারপর চলে আসেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিজিবিলিটি নামে একটা অপশন আছে, মানে আমি এই ভিডিওটা কখন আপলোড করতে চাচ্ছি এইটাই হচ্ছে ভিজিবিলিটি। সো আমরা এখান থেকে এই ভিজিবিলিটি এটার উপরে যদি ক্লিক করি, এখান থেকে আপনারা দেখতে পাবেন যে পাবলিক একটা অপশন আছে, আরেকটা হচ্ছে আনলিস্টেড একটা অপশন আছে, আরেকটা হচ্ছে প্রাইভেট একটা অপশন আছে, আরেকটা হচ্ছে শিডিউল একটা অপশন আছে। সো আপনি যদি এই মুহূর্তে এই ভিডিওটা পাবলিক করতে চান তাহলে আপনি এখান থেকে পাবলিক এই অপশনটা সিলেক্ট করবেন। আর আপনি যদি আনলিস্টেড করে ভিডিও আপলোড করতে চান, মানে আপনি যে
যে কোনো সময় আপনার ইচ্ছা মতো যে কোনো টাইমে আপনি আপলোড করবেন, তাহলে আপনি এখান থেকে আনলিস্টেড সিলেক্ট করতে পারেন। আর আপনি যদি প্রাইভেট করতে চান আপনার এই ভিডিওটা, তাহলে আপনি এখান থেকে প্রাইভেট এই অপশনটা সিলেক্ট করবেন। আর আপনি যদি চান আগামী কালকে ঠিক 5টার সময় বা ঠিক 7টার সময় ঠিক 10টার সময় আমার এই ভিডিওটা আপলোড হবে, মানে অমুক তারিখ অমুক সময়ে আমার এই ভিডিওটা আপলোড হবে, তাহলে আপনি এখান থেকে শিডিউল এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি তারিখ দিবেন, টাইম দিবেন, দিয়ে আপনি সেভ করবেন। ঠিক আছে, তো আমি যেহেতু এইটাকে আপাতত আমি এই যে আনলিস্টেড করে রাখলাম, আপনারাও আনলিস্টেড করে আপলোড করবেন। পরবর্তীতে আমি বলবো যে আপনি কেন আনলিস্টেড করে আপলোড করবেন। ঠিক আছে, তো আমি বেঁকে চলে আসলাম। বেঁকে চলে আসার পর তারপর আপনারা দেখতে পাবেন যে লোকেশন, তো আপনারা চাইলে লোকেশন দিতে পারেন, তবে এইগুলা এতটা ম্যাটার করে না। তো তারপরও আপনি দিয়ে দিবেন, দেওয়াটাই ভালো। আমি এখান থেকে লোকেশন বাংলাদেশ দিয়ে দেই, BANG বাংলাদেশ আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে এই যে বাংলাদেশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে বলতেছে যে সিলেক্ট অডিয়েন্স, তার মানে আমার এই ভিডিওটা কাদের জন্য এইটা সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে বলতেছে যে ইয়েস ইটস মেড ফর কিডস, মানে আপনার ভিডিওটা যদি বাচ্চাদের জন্য তৈরি করা হয় তাহলে আপনি এখান থেকে এই অপশনটা সিলেক্ট করবেন। আর আপনার ভিডিও যদি বড়দের জন্য তৈরি করা হয়, মানে আপনার যদি কিডস কন্টেন্ট না হয়, তাহলে আপনি এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর আপনি এই যে ব্যাকে চলে আসবেন। সো ব্যাকে চলে আসার পর এখন আপনারা আরেকটা অপশন দেখতে পাবেন যে নিচের দিকে রিলেটেড ভিডিও নামে। সো রিলেটেড ভিডিও এই অপশনের কাজ কি? এই অপশনের মাধ্যমে আপনি আপনার চ্যানেলের লং ভিডিও এড করতে পারেন। এক্ষেত্রে কি হবে, আপনার শর্টস ভিডিও যারা যারা দেখবে তারা চাইলে আপনার লং ভিডিওটাও দেখতে পারবে। এক্ষেত্রে আপনার শর্টসের অডিয়েন্স লং ভিডিওতে যাওয়ার একটা পসিবিলিটি বেড়ে যায়। সো আপনি চাইলে এই অপশনের মাধ্যমে আপনি লং ভিডিও এড করতে পারেন শর্টস ভিডিওতে। ওকে, তারপর এখান থেকে আপনারা আরেকটা অপশন দেখতে পাবেন যে এলাও ভিডিও এন্ড অডিও রিমিক্স, তার মানে এখান থেকে আপনাকে পারমিশন দিতে বলতেছে যে আপনার এই ভিডিওর অডিও এবং ভিডিও কেউ কি ব্যবহার করতে পারবে। সো আপনি যদি চান আমার এই ভিডিওর অডিও ভিডিও সবাই রিমিক্স করুক, ঠিক আছে, মানে আপনি যদি এটার অ্যাক্সেস দিতে চান তাহলে আপনি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা এলাও করবেন। তারপর আপনারা আরেকটা অপশন দেখতে পাবেন যে পেইড প্রমোশন এন্ড ব্র্যান্ডস, তার মানে আপনি যদি কোনো পেইড প্রমোশন করে থাকেন তাহলে এই অপশনটার কাজ, আদারওয়াইজ এই অপশনটার কোনো কাজ নেই। আমরা এখান থেকে এই অপশনটা সিলেক্ট করব না। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছেন যে ইনভাইট এ কোলাবরেটর, তার মানে আপনি চাইলে এই অপশনটার মাধ্যমে যে কারোর সাথে আপনি কোলাব করতে পারেন। ঠিক আছে, তারপর আরেকটা অপশন দেখতে পাবেন যে অল্টারেট কন্টেন্ট, মানে আপনার ভিডিওটা যদি এআই জেনারেটেড ভিডিও হয়, এআই জেনারেটেড যদি ইমেজ হয়, এআই জেনারেটেড যদি অডিও হয়, ভিডিও ফুটেজ হয়, তাহলে আপনি এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি ইয়েস সিলেক্ট করবেন। ঠিক আছে, আর আপনার ভিডিওতে যদি এআই ইমেজ না হয়, এআই ভয়েস না হয়, কোনো ভিডিও ফুটেজ এআই দ্বারা তৈরি করা না হয়, তাহলে আপনি এখান থেকে নো সিলেক্ট করবেন। যেহেতু আমার এরকম কোনো ফুটেজ অডিও ইমেজ নেই, তাহলে আমি এখান থেকে নো সিলেক্ট করলাম। ঠিক আছে, সো নো সিলেক্ট করার পর এখন আমাদের কাজ মোটামুটি শেষ এই জায়গায়। তবে আমাদেরকে প্রফেশনাল ভাবে আপলোড করার জন্য আমাদেরকে ইউটিউবের স্টুডিও অ্যাপসটাতে যেতে হবে। সো আমরা এইভাবেই আনলিস্টেড করে আপলোড করব। আপনারা এখান থেকে আনলিস্টেড করে আপলোড করবেন, পাবলিক করবেন না। ঠিক আছে, পাবলিক আমরা YT স্টুডিও থেকে করব। ওকে, সো আমরা এখান থেকে এই যে আপলোড শর্টস এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা প্রসেসিং হতে কিছুটা সময় নেবে। এটা আপলোড হোক, আপলোড হওয়ার পর আমরা YT স্টুডিওতে যাব। স্টুডিওতে যাওয়ার পর আমরা বাকি কাজগুলো করব। ঠিক আছে, ওকে, তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে। আমরা এখান থেকে বেরিয়ে চলে আসবো। সো বেরিয়ে চলে আসার পর আমরা Y2 স্টুডিওতে যাব। Y2 স্টুডিওতে আসার পর আমরা এখান থেকে কন্টেন্ট অপশনে যাব। কন্টেন্ট অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা এই যেই ভিডিওটা আমরা এই মুহূর্তে আপলোড করেছি ওই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করব। ঠিক আছে, সো সিলেক্ট করার পর এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে। আমরা এখান থেকে এই যে অপর দিক থেকে এই কলম আইকনে একটা ক্লিক করে দিব। সো কলম আইকনে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। সো আমরা এখান থেকে এই যে ডেসক্রিপশনটা দিব। সো আমরা নরমালি ইউটিউবের অ্যাপস থেকে ডেসক্রিপশনটা আমরা দিতে পারি না। আমরা এখান থেকে ডেসক্রিপশন কি করব, এই যে এই টাইটেল এবং টেক্সট গুলা আমরা কি করব, কপি করব। কপি করে সরাসরি আমরা এই যে ডেসক্রিপশনে পেস্ট করে দিব। আদারওয়াইজ অন্য কিছু আপনারা ডেসক্রিপশনে দিবেন না। আপনারা জাস্ট টাইটেল এবং যেই টেক্সট গুলো আপনি দিবেন ওইগুলো আপনি ডেসক্রিপশনে কপি করে দিবেন। এটাই ম্যাক্সিমাম ক্রিয়েটরই করে থাকে, প্রফেশনাল যারা কাজ করে। সো এই কাজটা আপনি করবেন। করার পর আপনি নিচের দিক থেকে দেখতে পাবেন যে এই যে মোর অপশনস, এটার আন্ডারে টেক্সট, শর্টস, রিমিক্স, ক্যাটাগরি এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এড টেক্সট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই ভিডিওতে টেক্সট দিয়ে দিবেন। যদিও এটা অনেকেরই দ্বিমত আছে, অনেকেই মনে করেন যে শর্টসের টেক্সট আপলোড করার কোনো প্রয়োজনই নেই, তারপরও আপনারা দিয়ে দিবেন। দিতে তো কোনো অসুবিধা নেই, আপনারা জাস্ট দিয়ে দিবেন। সো আপনারা জাস্ট এখান থেকে কিছু টেক্সট দিয়ে দিবেন। আমি এখান থেকে যেমন SHORTS শর্টস দিয়ে দিলাম একটা টেক্সট। তারপর আমি ইউটিউব শর্টস, আমি সাপোজ এখান থেকে এই 3-4টা টেক্সট দিয়ে দিলাম। আপনারা 7 থেকে 8টা টেক্সট দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে
থেকে আপনারা আরেকটা অপশন দেখতে পাবেন যে এই যে ক্যাটাগরি, এই জায়গা থেকে আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। আপনার যদি টেক চ্যানেল হয়, ফানি হয়, গেমিং হয়, মোটিভেশন হয়, তাহলে আপনারা এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার চ্যানেলের ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। সো আমার চ্যানেলের ক্যাটাগরি যেহেতু টেক, আমি এখান থেকে সায়েন্স এন্ড টেকনোলজি এইটা সিলেক্ট করলাম, ঠিক আছে। তারপর স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এইটা যেইভাবে আছে ওইভাবেই থাক। তারপর এলাও কমেন্টস, আমার কমেন্টস এটা অন থাকবে। আপনারা যদি অফ করতে চান তাহলে এখান থেকে আপনি অফ করবেন। অন রাখাই ভালো, আপনারা অন রাখবেন, ঠিক আছে। তারপর আপনি ব্যাকে চলে আসবেন। সো ব্যাকে চলে আসার পর এখন আমাদের কাজ অলরেডি শেষ। এখন আমরা যদি চাই এই ভিডিওটাকে আমরা পাবলিক করব, তাহলে আমরা এখান থেকে এই যে ভিজিবিলিটি এটাকে আমরা এই যে পাবলিক সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা আপলোড করে দিব। আপনি যদি চান এই ভিডিওটাকে আপনি পরে আপলোড করবেন, তাহলে আপনি এখান থেকে এইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি সেভে ক্লিক করবেন, ঠিক আছে। সেভে ক্লিক করার পর আপনি যেই সময় আপলোড করবেন ওই সময় আপনি পাবলিক করে দিতে পারেন, অথবা আপনি শিডিউল করে রাখতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো আনলিস্টেড করেই আপনি আপলোড করবেন, তাহলে ইউটিউবের অ্যালগরিদম আপনার ভিডিওটা অ্যানালাইসিস করার মতো কিছুটা সময় পায়। ওকে, সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। এভাবেই কিন্তু আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করতে পারেন। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এই ধরনের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে প্রতিনিয়তই কিন্তু আপলোড হচ্ছে। আপনারা যদি এই ধরনের ভিডিও যদি মিস করতে না চান তাহলে আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।